টানা 3 দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগর ও আশেপাশের এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক, বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় 412 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ু ও নিম্নচাপের প্রভাবে আগামী 1 সপ্তাহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বহু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। অনেক বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়েছে। একই সঙ্গে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের অংশবিশেষ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। রেললাইন ডুবে যাওয়ায় প্রায় 1000 যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং আরেকটি ট্রেন আটকে পরে বিকল্প ইঞ্জিন এনে একটি ট্রেন ফিরিয়ে নেওয়া হয়। দুর্যোগে প্রাণহানির ঘটনাও ঘটেছে। নগরে দেয়াল ধসে এক যুবক নিহত ও 4 জন আহত হয়েছেন। এছাড়া রাঙ্গুনিয়ায় পৃথক পাহাড় ধসের ঘটনায় এক নারী নিহত এবং আরেক নারী আহত হয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হলেও বাকি কাজ শেষ না হওয়ায় কয়েকটি এলাকায় এখনো পানি জমে থাকছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বান্দরবান, খাগড়াছড়ি এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।